আজকে আমি তেল ছাড়া আর মশলা ছাড়া পটল রান্না করে দেখাবো। খুব সুস্বাদু খেতে লাগবে আর খুব সহজে কিভাবে রান্না করছি দেখে নাও ফটাফট রেসিপিটি। রাধে রাধে বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই মা ভবানী চ্যানেল থেকে। যে যেখানে থাকো সুস্থ থাকো ও ভালো থাকো। আর এখানে আমি তেল ছাড়া মশলা ছাড়া পটল রান্না করে দেখাবো। তো পটল নিয়ে চলে এসেছি, তার জন্য দেখো ওই যে পটলগুলো নিয়ে আসছি। পটলগুলো নিয়ে এসে এবার পটলগুলোকে খোসা ছাড়িয়ে নেব। পিছনে সামনে কেটে দিলাম, তার বোখাগুলো কেটে দিয়ে আমি আস্তে আস্তে করে পটলটাকে এইভাবে ছাড়িয়ে নিলাম। রোজ রোজ কিন্তু সত্যি কথা বলতে ওই পটলের অনেকেই করে যে তেল মশলা দিয়ে রান্না, কিন্তু সব সময় তেল মশলাটা সবার পক্ষে খাওয়াটা সম্ভব নয়। তো বয়স্ক মানুষ, বাচ্চা মানুষ, তো বেশি তেল মশলা দেওয়া যাবে না, তার জন্য আমি এখানে তেল মশলা ছাড়াই পটলটা রান্না করেছি। তো পটলগুলোকে এইভাবেই আমি ছাড়িয়ে নিলাম। তো টুকুয়া দিয়ে একটু আধটুকু খোসা থাকলেও কিচ্ছু প্রবলেম নেই, তার জন্য আমি খোসাটাকে একটু আধটু রেখে দিয়েছি। তো কাটা হয়ে গেছে পটলগুলো, বড় বড় সাইজের দেখে আমার যতগুলো পটল লাগবে ততগুলোই কেটেছি এখানে। তারপরে আমি পটলগুলোকে কেটে নিচ্ছি। দেখো এইভাবে ছোট ছোট করে পটলগুলোকে কেটে নিলাম। আর একটু মানে নরম পটল হলে কিন্তু খেতে ভালো লাগে না আমার, সত্যি কথা বলতে। একটু একটু পাকল পটল হলে খেতে কিন্তু ভালো লাগে, তার জন্য আমি এখানে পাকলা পাকলা পটল দেখে নিয়েছি। তো পটলগুলোকে কেটে নিলাম, তার মধ্যে একটা আলু দিয়ে দেবো। আলু একটা বড় সাইজের নিয়েছি, তো আলুটাকে ছাড়িয়ে নিলাম। আলু খোসাটাকে সুন্দরভাবে পরিষ্কার করে ছেড়ে নিলাম। ছাড়ানোর পরে আমি এখানে আলুটাকে বেশি বড় করব না, একদম ছোটও করব না, একটু তার মধ্যে মাঝারি সাইজের করব। দেখো কেমন আলুটাকে কাটছি দেখে নাও। এখানে 3 ভাগ করে দিলাম আলুটাকে, তারপরে ওই যে আবারও 3 ভাগ করে দিলাম সেদিকে এদিকে দিয়ে ছোট ছোট করে একদম কেটে নিলাম। তো এইভাবে আমি আলুগুলোকে কেটেছি, বেশি বড়ও করি না আর বেশি ছোট ছোটও করি না। তো এটাকে মাঝারি বলা যায়নি, এরকম টাইপের আমি আলুটাকে কেটেছি। তো এখানে পেঁপে দিয়ে দেবো। পেঁপে আমাদের বাড়িতে 1 ভাগ ছিল, তো ওই পেঁপেটাই আমি দিয়ে দিলাম। তো গাছে আর পাড়া হয়নি, বাড়িতে যেহেতু আছে ওই পেঁপেটাই আমি কাজে লাগিয়ে দিলাম। পেঁপেটাকে ছাড়িয়ে এইভাবে আমি পিস পিস করে নিলাম। পেঁপে কিন্তু কোনো রান্নাতে দিলে খেতে কিন্তু দারুণ লাগে। তারপরে ওই 1 ভাগ পেঁপেও দিয়ে দিলাম, দিয়ে সব সবজিগুলো কেটে নিলাম। তারপরে গ্যাস বসিয়ে দিলাম কড়াই, গ্যাসের উপর গ্যাসটা ধরিয়ে 1 মগ জল দিয়ে দিলাম গ্যাস কড়াইয়ের মধ্যে। তার মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর একটু সামান্য একটুকু হলুদের গুঁড়া দিয়ে দিলাম। জলটা গরম হচ্ছে, জলটা দেখো জলটা একটু ফুটছে, টকবক করে জলটা ফুটছে। এই অবস্থায় আমি কিন্তু কেটে রাখা সবজি সবগুলোই জল থেকে তুলে ওই জলের ফুটন্ত জলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে জলের মধ্যে সব সবজিগুলো এখানে আমি কি করেছি জানো, মানে খুন্তিটা উপরে আছে তার জন্য আমি হাত দিয়ে মানে সমান করে দিলাম। তারপরে আমি এখানে 10 মিনিট মতো ঢাকনা চাপিয়ে দিলাম। ঢাকনা চাপানো সিদ্ধ হোক। আর এখানে আমি পোস্ত নিয়েছি এতটাই, 25 গ্রাম মতো পোস্ত নিয়েছি। পোস্তটাকে আমি বেটে নেব। আর কিচ্ছু দেব না, ওই পোস্ত ছাড়া আর কিচ্ছু এখানে দেওয়া যায় না। দেওয়া যায় তো আমি এখানে যেহেতু বেশি তেল ব্যবহার করব না, ওই পোস্তটা দিয়েই তরকারিটা রান্না করব।
কথা বলতে বলতে আমার পোস্তটা বাটা হয়ে গেছে। এবার আমি বাটিতে তুলে নেব। বাটিতে তুলে এখানে ঢাকনাটা খুলে দেখব সিদ্ধ হয়েছে কিনা সবজিগুলো। ঢাকনা খুলে দেখলাম তো সবজিগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আর ওই পোস্ত বাটাটাকে ওই সবজির উপরে দিয়ে দিলাম। আর মশলা ধোয়ার জলটা যে ছিল, ওই পোস্ত শিলে বেটেছিলাম তার জলটা ছিল, ওইটাকেও দিয়ে দিলাম। দিয়ে খুন্তি দিয়ে একটু নেড়ে দিলাম। নাড়ানোর পরে একটু ফুটে নিলাম। ফুটিয়ে একটু গা মাখা হয়ে গেছে। দেখো একদমই মানে খুন্তি দিয়ে একটু নেড়ে নিলাম। আর একটু সব তো সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আর পোস্তটা দিয়েছি তো একটু তরকারিটা একদমই গা মাখা হয়ে গেছে। তার সেই সব অবস্থায় আমি 1 চামচ মতো চিনি দিয়ে দিলাম। তো আমরা যে কোনো রান্নাতে একটু মিষ্টি খাই, তার জন্য একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা তোমরা চাইলে দিতে পারো আর নাও দিতে পারো। তো আমার এই অবস্থায় আমি সবজিগুলো অন্য একটা পাত্রে ঢেলে নিলাম। তারপরে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই বসিয়ে খালি 1 চামচ, চা চামচের 1 চামচ মতো তেল দিলাম। তো তেল দিয়ে একটু কালো জিরে দিয়ে দিলাম আর 2টি মাত্র কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা বলা যাবে না, কাঁচা একটা পাকা একটা দিয়ে ওই সবজি সিদ্ধ করা সবজিগুলো ওপরে ঢেলে দিলাম। টকবক টকবক করে ফুটছে। এত সুন্দর সেন্ট! ওটা দিয়েই ভাত এক হাঁড়ি ফিনিশ হয়ে যাবে, 1 থালা। তারপরে আমার তরকারি রান্না একদমই কমপ্লিট হয়ে গেছে। উপরে জিরে ভাজার গুঁড়ো ছিল, এই জিরে ভাজার গুঁড়োটা দিয়ে দিলাম। দিয়ে গ্যাসটা কমিয়ে দিলাম। তো তরকারি রান্না হয়ে গেছে। সেই পাত্রে আবার ঢেলে নেব। ঢালা হয়ে গেছে। ওই রান্নাটা কেমন লাগছে বা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার কলকাতা ব্যারাকপুর থেকে অজন্তা দিদিভাই বলেছে, তুই কি করে এই কাজ করি, এত রান্না করি, কি করে শিখলি? কি করে শিখবো বলো তো? সেই মেয়েদের এটাই যে জেদ দরকার। তো এখানে আমরা সবাই মিলে খেতে বসেছি। 1 তরকারি ভাত হয়েছে, তো ওটা দিয়েই খেয়ে নিলাম সবাই মিলে। টাটা, বাই বাই। লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, কমেন্টে জানাও।